আপনি কি জানেন আইপিএল 2025-এ লজ্জাজনক পারফরমেন্সের পর শাহরুখ খানের কেকেআর টিম চাই এবার পুরনো গৌরব ফিরে পেতে, আর তাই আইপিএল 2026-এর মিনি নিলামের আগেই বড় তারকা প্লেয়ারদের নিয়ে তালিকা তৈরি করে ফেলেছে ম্যানেজমেন্ট। এই ভিডিওতে আমরা জানতে চলেছি কেকেআর টিম কাদেরকে রিটেন করতে চলেছে বা নতুন কাদেরকে লক্ষ্য করছে তারা, যাদের পেলে আবারও কিন্তু কেকেআর চ্যাম্পিয়ন হতে পারে। ভিডিওটা মিস করলে আপনি অনেক কিছুই মিস করতে পারেন, তাই কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। চলুন সবার প্রথম দেখে নেওয়া যাক কেকেআরের টপ অর্ডারের প্লেয়ারদের, অর্থাৎ কেকেআরের যে সমস্ত প্লেয়ারদের কেকেআর রিটেন করতে চলেছে। প্রথমেই থাকবে রিঙ্কু সিং, তারপরে বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা, রমনদীপ সিং, অঙ্কুশ রঘুবংশী, বৈভব অরোরা, অজিঙ্ক্য রাহানে। এই কয়েকজন প্লেয়ারকেই কেকেআর এবার রিটেন করবে, আর কাউকে রিটেন করবে না। ভেঙ্কটেশ আয়ারকে কেকেআর এবার বাদ দিতে চলেছে। আর কেকেআর যদি টপ টার্গেট প্লেয়ারদের কথা বলি তাহলে কিন্তু প্রথমেই তারা টার্গেট করবে যশস্বী জয়সওয়াল। নিলামে থাকলে কেকেআর এর প্রথম পছন্দ হবে, যদিও নিলামে যাবে বলে আমার মনে হয় না, কারণ ট্রেডের মাধ্যমে আমার মনে হচ্ছে রাজস্থানের সঙ্গে তারা কিছু একটা বোঝাপড়া করে নেবে। তারপরে 2 নম্বরে থাকবে ডেভেন কনওয়ে। এই প্লেয়ারটাকেও কিন্তু কেকেআর চাইবে। দুর্দান্ত ওপেনার এবং উইকেট কিপার ব্যাটসম্যান, কেকেআর এর ওপেনিং এর সমস্যার সমাধান করতে পারে এই প্লেয়ার। তারপরে পৃথ্বী শ, ব্যাকআপ ওপেনার হিসাবে সস্তা এবং অভিজ্ঞ হবে, তার নাম কিন্তু এবারে নিলামে থাকবে, তাই কেকেআর কিন্তু তাকে আবারও পেতে চাইবে। তারপরে থাকবে গ্লেন ম্যাক্সওয়েল। রহমান পাওয়েলকে বাদ দিয়ে মিডিল অর্ডারকে আক্রমণাত্মক করার জন্য এই প্লেয়ারকে কিন্তু কেকেআর এর দরকার খুব। এবং তারপরে হচ্ছে মিচেল স্টার্ক, পুরনো চ্যাম্পিয়ন প্লেয়ার, পেস অ্যাটাকের নেতৃত্ব দিবেন এবং দারুণ প্লেয়ার। তাকে যদি দিল্লি ছাড়ে, আশা করা যায় দিল্লি ছেড়ে দেবে, কারণ দিল্লির কাছে অনেকগুলি পেসার কিন্তু রয়েছে এবং দিল্লির সাথে মিচেল স্টার্কের শেষের দিকে হয়তো বোঝাপড়ার কোনো সমস্যার কারণে মিচেল স্টার্ক কিন্তু আর খেলতে আসেনি। সেক্ষেত্রে তারা হয়তো তাকে রিলিজ করে দিতে পারে, আর তারা যদি তাকে রিলিজ করে কেকেআর কিন্তু হাত পেতেই রয়েছে মিচেল স্টার্ককে নেওয়ার জন্য। তারা বুঝতে পেরেছে মিচেল স্টার্ককে ছেড়ে তারা কত বড় ভুল করেছে। এরপরে যদি স্পিন বা ফাস্ট বোলারের দিকে দেখি তাহলে স্পিনের কাউকে দরকার নেই, কারণ হচ্ছে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ রয়েছে যথেষ্ট পরিমাণ তারা। তবে ভারতীয় পেসার যদি তারা দেখতে চায় কেকেআর, তাহলে কিন্তু নবদীপ সাইনি এবং শার্দুল ঠাকুরকে তারা অবশ্যই টার্গেট করবে। এই ছিল কেকেআর এর আইপিএল 2026-এ কেকেআর এর টপ টার্গেট প্লেয়ার। আপনারা যদি কেকেআর এর স্কোয়াড নিয়ে কোনো মতামত রাখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, এবং কলকাতা নাইট রাইডার্সের সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেলে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। ওখানে আপনি কলকাতার সমস্ত আপডেট সবার আগে পাবেন। ধন্যবাদ।